নমস্কার। আশা করি সকলে সাবধানে আছেন, সুস্থ আছেন। বিপদ সংকুল একটা পরিবেশের মধ্যে কেমন যাবে শেয়ার বাজার নিয়ে আসা, আগামী সপ্তাহে শেয়ার বাজার কেমন যাবে, শেয়ার বাজারের হাল হাকিকত কী, এবং তার সঙ্গে কিছু বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 10,000 ছুঁই ছুঁই। মানুষের চাহিদাটা এমন জায়গায় পৌঁছেছে, মানে কোনো কারণে যদি এক সপ্তাহে মিস হয় তাহলে লোকজন রেগে যাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করছেন, ফোন করছেন, স্যার কখন হবে, বারবার করে দেখতে দেখতে আগে থেকে জানাচ্ছেন না কেন স্যার? একটা দীর্ঘমেয়াদী আমরা তো একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছি, তা সেখানে মিস করছি ব্যাপারগুলোকে। আসলে সবসময় যে ইচ্ছা করেও দিচ্ছি না তা নয়, কিন্তু একদম পরিষ্কার মাঝে মধ্যে মানে আসলে এমন চাপ সৃষ্টি হচ্ছে, সেটার জন্যই প্র্যাকটিক্যালি হয়ে উঠছে না। যতটা না ইচ্ছে তার থেকে অনেক বেশি একেবারে মানে শিডিউলিংয়ে প্রবলেম হয়ে যাচ্ছে এবং মিস হয়ে যাচ্ছে। আপনারা জানেন গত সপ্তাহে আসলে একটা ওই ফিউচার অপশনে ক্লাস স্টার্ট হয়েছে। তো এমনি তো উইকেন্ডগুলো ভর্তি থাকে, তার মধ্যে আবার ফিউচার অপশন নতুন করে ঢুকেছে। স্বাভাবিকভাবে যেটা হয়েছে সেটা হচ্ছে সময়টা কমে গেছে। আর মানে সময় কমে গেলে আর কি করা যাবে, হচ্ছে না, এই হলো বিষয়। যাই হোক, একটা পরিকল্পনা থাকে। তো আজকের পরিকল্পনাটা আমি আসলে একটু আগে থেকেই পরিকল্পনাটা নিয়েই ছিলাম যে আজকে আপনাদের সঙ্গে একটা অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করব। অনেক প্রশ্ন আসে এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে সুগার স্টকগুলো নিয়ে স্যার কিছু বললেন। আসলে সুগার স্টকটা মানে বেসিক্যালি আমার মতো যারা ডায়াবেটিক পেশেন্ট আর কি, তারা আর যাই ভালোবাসুক সুগারটা ভালোবাসেন না, কিন্তু সুগার স্টকগুলো বেশ প্রচণ্ড মিষ্টি থাকে, কারণ খুব অল্প দামে পাওয়া যায় এবং তারপরে হুড়মুড় করে উপরে ওঠে। যারা বেচতে পারলেন ভালো, আবার যারা বেচতে না পারেন ওটা আবার নিচের দিকে চলে আসে। মানে এখন বিষয় হচ্ছে যে এটার কারণ হচ্ছে এটা একটা সাইক্লিক্যাল ওয়েতে 3-4 বছরের মাথায় এই ঘটনাটা ঘটতে থাকে। মূল যেটা কারণ সেটা হচ্ছে যে সুগারের যে প্রোডাকশানটা, এই মানে একটা এফআরপি বলে কথা আছে, ফেয়ার অ্যান্ড রেমুনারেটিভ প্রাইস, এটা সরকার ঠিক করে দেয়, একটা ফেয়ার প্রাইস ঠিক করে দেয়, যাতে চাষিদের স্বার্থ যাতে লঙ্ঘিত না হয়, এবং যে সুগার কোম্পানিগুলো থাকে আর কি, যারা চিনি প্রোডাকশান করে, তারা ওই দামেই কিনতে বাধ্য হন। দামটা একটু চড়া, আবার সুগারের প্রাইসও তারা বাড়াতে পারেন না। কাজেই যেটা হয় সেটা হচ্ছে যে সময় প্রচণ্ড বেশি সুগারের প্রোডাকশান হয় বা প্রচুর স্টক যখন তৈরি হয়ে যায়, তখন যথারীতি এই কোম্পানিগুলো লস করে। কিছু কিছু কোম্পানি এই লসের সাথে মানে সাজুজ্য না রাখতে পেরে ডুবে যায়, আবার কিছু কোম্পানি এখান থেকে আবার উঠেও আসে। ওই জন্য সুগার স্টকগুলোর খুব নাড়াচাড়াটা বেশি হয়। যথারীতি ট্রেডার বলুন, ইনভেস্টার বলুন, সকলেই চান যে এরকম একটু নড়াচড়া হোক, তাতে প্রফিটের দিকটা ভালো হয়, স্বাভাবিক। ওই জন্যই প্রশ্নটা এসছে। এখন এখানে একটা ফ্যাক্টর তৈরি হয়েছে, সেটা নিয়ে আমি একটু বলি, মানে সুগার স্টকগুলোর কী বিষয় এবং কেন সুগার স্টকগুলো আমার আগামী দিনের জন্য মানে ওই কালো ঘোড়া বলে না, আগামী দিনের কালো ঘোড়া আমার কাছে সুগার স্টক। আপনাদের কাছে পঞ্চপাণ্ডব দিয়েছিলাম, অনেক অনুরোধ আসছে স্যার আবার পঞ্চপাণ্ডব দিন, মানে 5টা করে আবার এরকম তৈরি করে দিন। বলে দেব, একটু সময় নেব, মানে একটু ভালো জিনিস দেওয়ার জন্য। তো একটু সুগার সম্পর্কে আগে একটু শুনে নিন কীরকম লাগে। মূল বিষয়টা হচ্ছে ইথানল ব্লেন্ডিং হয়। আপনারা অনেকেই জানেন, এটা নতুন করে বলবার কিছু নেই, এটা আজকের গল্প নয় যে সুগার কেন থেকে ইথানল তৈরি হয়। এবং ইথানল ব্লেন্ডিংটা প্র্যাকটিক্যালি অয়েল কোম্পানিগুলোর কাছে একটা খুব আকর্ষণীয় বিষয়। এই যে ব্লেন্ডিংটা হয়, এই ব্লেন্ডিংটা প্র্যাকটিক্যালি 2014 আগে অবধি খুব একটা ব্লেন্ডিংয়ের অবস্থায় ছিলাম না আমরা। 2014 পর থেকে সরকারের টনক নড়ে এবং তারপরে আস্তে আস্তে এখন ইথানল ব্লেন্ডিংয়ের উপরে প্রচণ্ড চাপাচাপি চলছে। আমি একটা ছোট্ট কথা বলি, তাহলে বুঝতে পারবেন যে FY14 অর্থাৎ 2014 অর্থবর্ষে 38 কোটি লিটার এই ইথানল দরকার পড়েছিল অয়েল কোম্পানিগুলো। আর
2020 অর্থবর্ষে অয়েল কোম্পানিগুলো নিয়েছে 173 কোটি লিটার। ব্লেন্ডিং রেট 1.53 ছিল 2014, 2020-তে সেটা দাঁড়িয়েছে 5%-এ। আর এবছর অর্থাৎ 2021 অর্থবর্ষ যেটাকে আমরা ক্রস করে এলাম, সেটা দাঁড়িয়েছে 7.27%। তার মানে ইনক্রিজটা বুঝুন, মানে ক্রমাগত কিভাবে বাড়ছে। যেটা টার্গেট রয়েছে সেটা দুর্ধর্ষ, 2022-এর মধ্যে এটা 10%-এ নিয়ে যাওয়া, আর 2030 সালের মধ্যে 2030 অর্থবর্ষে মোটামুটি একটা টার্গেট নেওয়া হয়েছে 20%। অর্থাৎ আবার দেখবেন কয়েক ফোল্ড আপ হবে এই ব্লেন্ডিং রেটটা। তাতে কি লাভ হবে? তাতে লাভ হবে, প্রথম কথা, এই সুগার কোম্পানিগুলোর যে ক্ষতির জায়গাগুলো ছিল সেটা বন্ধ হবে। অর্থাৎ এরা আর এই যে সাইক্লিক্যাল ওয়েতে প্রতি বছর 3 বছর 4 বছর বাদে বাদে লস করছে, সুগারের স্টকগুলোর দাম হুড়মুড় করে পড়ে যাচ্ছে, সুগার কোম্পানিগুলো উঠে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তারপর সরকার নির্ধারিত দাম বেঁধে দিচ্ছে, তাই নিয়ে গণ্ডগোল হচ্ছে। এক্সপোর্ট করতে পারবো কি পারবো না, পাকিস্তানে চিনি দেবো কি দেবো না, অমুক জায়গায় কি করব, এই যে নানান খবর, এর ওপরে যে ব্যাপারগুলো ছিল সেগুলো সব বন্ধ হবে। সুগার কোম্পানিগুলোর এক্সেস যে সুগার কেনগুলো সমস্ত কিছু তারা কিন্তু ইথানল ব্লেন্ডিংয়ে পাঠিয়ে দেবে। আর দেশের কী লাভ হবে? দেশের লাভ হবে এই যে বাইরে থেকে যে ক্রুড অয়েল আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে, সেই ক্রুড অয়েল ইম্পোর্টের পার্সেন্টেজ অনেক কমে যাবে। এবং আরও মজার ব্যাপার যেটা যেটা আরও খুব মানে আপনাদের সকলের কাছে প্রচণ্ড মানে একটা আকর্ষণের জায়গা, ক্রুড অয়েলের দাম যেখানে হু করে বাড়ছে, আমরা যদি শুধু একটু সুগার কেনগুলোকে ঠিকঠাক করে ব্লেন্ডিং করতে পারি, 60 টাকা 62 টাকার মধ্যে আমাদের প্র্যাকটিক্যালি 1 লিটার আমরা ইথানল কিন্তু বেসিক্যালি পেয়ে যাব। তাহলে একটা সুবিধা হলো কি, দুদিক থেকে সুবিধা হচ্ছে দেশের অর্থনীতির দিক থেকে। একদিকে ক্রুড অয়েলের উপর নির্ভরশীলতা এবং ক্রুড অয়েলের দামের উপরে নির্ভরশীলতা এটা কমে যাচ্ছে। অন্যদিকে এই যে এক্সেস সুগার কেন যেগুলো আমাদের এখানে তৈরি হয়, বিশেষ করে মহারাষ্ট্রের যে বলয়টা আছে আর কি, চিনি বলয় যেটাকে বলে, মহারাষ্ট্র, কর্ণাটক, তারপরে উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গাগুলো যেখানে প্রচুর পরিমাণে সুগার কেন আমরা উৎপাদন করি, তো সেই সমস্ত জায়গাকার সমস্যাটা দীর্ঘস্থায়ীভাবে মিটতে চলেছে। কোম্পানিগুলো প্রভূত লাভ করতে চলেছে। সুগার কোম্পানিগুলো এরা ইতিমধ্যেই ইথানল যাতে ব্লেন্ডিং করা যায় তার জন্য যা যা প্রজেক্ট নেওয়ার এরা অলরেডি নেওয়া শুরু করেছে। তো আমি প্র্যাকটিক্যালি আমি আজকে দুটো কোম্পানিকে নিয়ে একটু আপনাদের কাছে ম্যাক্রো জায়গাটা থেকে বা একটু মাইক্রো জায়গায় চলে আসি। অর্থাৎ পার্টিকুলার একদম স্পেসিফিক কোন কোন কোম্পানিগুলো আমার ভাল লাগছে, কোন কোন স্টকগুলো আমার ভাল লাগছে সুগারের মধ্যে, আমি দুটো স্টককে নিই। আমি এরকমভাবে আপনাদের কাছে বোধহয় ওই ফার্মার ক্ষেত্রেও মাঝে মধ্যে বলেছি, তো সুগারের ক্ষেত্রেও দুটো স্টক বলি। একটা হচ্ছে ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং, এদের ব্লেন্ডিং ক্যাপাসিটি খুব মারাত্মকভাবে এরা বাড়াচ্ছে। সেক্টর পি আছে এখন 14, এদের পি অনেক কম, এবং যে দুটো কোম্পানি নেব এই দুটো কোম্পানি প্র্যাকটিক্যালি সেক্টরের থেকে পিটা কম বা পিটার থেকে তলায় চলছে। তার মানে এদের আপসাইড জায়গাটাও অনেক বেশি। এফআইআই হোল্ডিং ক্রমশ বাড়ছে, কারণ এফআইআইরা এই সমস্ত একটু রিস্কি স্টকগুলোতে কম চায় আর কি, কারণ তারা তো এই সুগার কোম্পানিগুলো দুর্দশা দেখেছে, খালি তারা খুব একটা বেশি আগ্রহ প্রকাশ করে না। কিন্তু রিসেন্টলি এফআইআইদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে সুগার কোম্পানিগুলোতে একটু ইনভেস্টমেন্টে আসা। তা এটা আমাদের পক্ষে, আমাদের সুগার কোম্পানিগুলোর পক্ষে অবশ্যই একটা পজিটিভ। তো আমি ত্রিবেণী ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছি, এখন দাম 145 টাকা। নেওয়ার জায়গা অল্প অল্প করে যেভাবে আপনাদের বলি আপনারা সেভাবেই নেবেন। 128 টাকা 109 টাকা হচ্ছে নেওয়ার জায়গা। মোটামুটি বছর দেড়েকের মধ্যে আমার টার্গেট 192 টাকা। ধমপুর সুগার 339 টাকা দাম, 271 আর 223 হচ্ছে নেওয়ার জায়গা। আমি কিন্তু এগুলো কোনো ট্রেডিংয়ের জন্য গল্প বলছি না, এটা জাস্ট একটা ইনভেস্টমেন্ট পারপাস। আগামী দিনে সুগারের স্টকগুলোর একটা বিরাট বড় নানা পারো দেখতে পাচ্ছি আমি, সেই কারণেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। 271 আর 223, আর টার্গেট আমার 425 টাকা আসছে। তা
দেখা যাক কী হয়, সুগার কতটা মিষ্টি হয় এবং সেই মিষ্টিটা আমাদের পোর্টফোলিওটাকে কতটা মিষ্টি করতে পারে সেটাও দেখা। বাকি সমস্ত সেকশন নিয়ে আসছি। ইউটিউবের ভিডিওর সাথে ইউটিউবের ভিডিওটা যখন যেরকমভাবে পপুলার হয়েছে আর কি, ঠিক সেরকমভাবেই আপনাদের কাছে আপনাদের রিকোয়েস্ট ছিল যে একটা যদি সপ্তাহ চলাকালীন যদি কিছু মানে প্রেডিকশান কিছু দেওয়া যায় বা কিছু যদি বলা যায় তাহলে সুবিধে হয় কাজকর্ম করার ক্ষেত্রে। তো সেটা দেখে অনেক দিন ধরেই হলো একটা সার্ভিস চালু হয়েছে। তা সেই সার্ভিসটার কথা আরেকবার নতুন করে বলি। সেটা হচ্ছে যে মানে প্রাথমিকভাবে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে সোমবার দিন সন্ধেবেলা আর বুধবার দিন সন্ধেবেলা মোটামুটি 8টা, 8:30, 9টার মধ্যে ভিডিওটা তৈরি করা হতো এবং সেটা আপনাদের কাছে পৌঁছাতো। তা সেটা এখন একটু পরিবর্তিত হয়ে মঙ্গলবার দিন সকালবেলা আর বৃহস্পতিবার দিন সকালবেলা সকাল 8টার মধ্যে ভিডিওটা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত পৌঁছে যায় একটা নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে। তো যারা এই ভিডিওটার মধ্যে অংশগ্রহণ করতে ইচ্ছুক, অনেকেই করেছেন, যারা নতুনভাবে এই ভিডিওটাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা রিকোয়েস্টটা পাঠাবেন, একটা স্ক্রিনশট তুলে যে আপনি আমাদের মানে ভিডিও চ্যানেলটার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তা সেটার একটা মানে জাস্ট স্ক্রিনশট তুলে আপনারা পাঠালেই আমরা সেই ভিডিওটার বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা সেইভাবেই যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভিডিওটাতে আপনারা এই প্রাইভেট ভিডিওটার বিষয়ে আপনারা আগ্রহ প্রকাশ করতে পারেন বা দেখতে পারেন। এত কিছুর মধ্যে একটা ভালো খবর দিয়ে আপনাদের সঙ্গে শুরু করি। বিষয়টা হলো যে গত পরশু দিনই একটা ফোন আসে। তো যে বিষয় যে আমার একটি ছেলে আছে, তো এবার উচ্চ মাধ্যমিক মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে। তো এখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা তো জানি না কবে হবে, আদৌ হবে কি না এই নিয়ে একটা অনিশ্চয়তা। তা স্যার ভাবছি যে এর মধ্যেই আপনার কোর্সে স্টক মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস বা রিসার্চ অ্যানালিসিস কোর্স যেটাই আপনি বলুন সেখানে আমি একটু ভর্তি করে দেবো ওকে, ও অন্তত শুরু করুক। তা আমি জিজ্ঞেস করলাম বয়স 18 বছর। তা অত্যন্ত আনন্দের বিষয়, এটা একটা নতুন ট্রেন্ড। আমি দীর্ঘদিন ধরেই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এইটা একটা ট্রেন্ড। মানে আমার কাছে অন্তত 18 থেকে 80 বছরের মানুষ ক্লাস করছেন। তা এটা অবশ্যই একটা প্রচণ্ড ভালো লাগার বিষয়, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জুন মাসের যে ক্লাস হচ্ছে মোটামুটি ফিল আপ, অল্প কিছু হয়তো আর 1-2জনের জায়গা রয়েছে। তো জুলাই মাসে অনেকেই জিজ্ঞেস করছেন স্যার ফিউচার অপশানে কোর্সটা কি এবার সবার জন্য করে দেবেন, আমরা অন্য জায়গা থেকে টেকনিক্যাল অ্যানালিসিস বা মানে একটু রিসার্চ অ্যানালিসিসটা করে এসছি। তা ফিউচার অপশান তো জাস্ট শুরু করলাম, এরপরে নেক্সট ব্যাচটা আবার করতে করতে একটু দেরিই হবে। তো এক্সপেক্টেড সেপ্টেম্বর মাসে হয়তো ফিউচার অপশান করব। তা জুন মাসের রিসার্চ অ্যানালিসিস কোর্সে যারা এখনও এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন বা ভাবছেন তারা ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করুন, আর মাত্র 2 কি 3টে হয়তো জায়গা দেওয়া যাবে। আর ক্লাসগুলোর মধ্যে কি আছে শেয়ার বাজারে সহজ পাঠ বলে আমি একটা ভিডিও দেখবেন রয়েছে ইউটিউবে, সেখানে পুরোটাই পেয়ে যাবেন। তার সঙ্গে আরও কিছু অ্যাডিশন অল্টারেশন সবসময় চলতে থাকে, ভীষণ ডায়নামিক সাবজেক্ট তো এটা। আর এই যে ধরুন নতুন প্রজন্মের মধ্যে শেয়ার বাজার সম্পর্কে আগ্রহ বা বাংলা ভাষায় শেয়ার বাজার সম্পর্কে আগ্রহ, এটা বেশ বেশ আনন্দদায়ক। এই সমস্ত দুঃখের সময়ের মধ্যে এটা প্রচণ্ড আনন্দদায়ক। আপনারা সকলে মিলে আমরা সকলে আসি একসঙ্গে, শেয়ার বাজার করি, শেয়ার বাজার নিয়ে পড়াশোনা করি। প্রচুর এখন সুযোগ সুবিধে, ইউটিউব আছে, বিভিন্ন ধরনের ইনফরমেশনের জায়গা রয়েছে। আগে আমাদের সময় তা ছিল না। আগে আমাদের চার্ট দেখতে হলে আমরা চার্ট তো হাতে পেতাম না, একদম প্রথম দিকে আমরা চার্ট হাতে বানাতাম গ্রাফ শিটে বসে বসে। তা সেই সব দিনের কথা এখন আর বলে লাভ নেই। এখন সব কিছু অ্যাভেলেবেল, টোটালটা ফ্রি, প্রায় ফ্রি। অল্প কিছু জায়গায় হয়তো কিছু রেমুনারেশন লাগে তাদের, কিন্তু আদারওয়াইজ সমস্ত কিছু আমরা পাচ্ছি ইনফরমেশন টেকনোলজির এত উন্নতির ফলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে মানে ক্লাস করে নিজে স্বাবলম্বী হয়ে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করুন এবং সেখান থেকে অবশ্যই রোজগার করুন এবং মানে শেয়ার বাজারটাকে একটা প্রফেশন হিসাবে নিন। এটা আমি বরাবরই চেয়েছি, আবারও চাইছি। একটা সুন্দর জিনিস ঘটলো,
আগেও একটা বোধহয় বলেছিলাম যে বিকম বা বিএসসি ইকোনমিক্স পড়ছেন বা এরকম এসছিলেন, তারা ক্লাস করেছেন সমস্ত অনেকেই নতুন উপার্জনের জায়গা পেয়েছেন এটা। আবার এটাও একটা নতুন জিনিস হলো, আপনারা শুনলেন। যাই হোক, এটা ভালো লাগার বিষয়, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আসি নিফটি বন্ধ করেছে 15,175। 15,100 সাপোর্টটা যেন না ভাঙে, এটা একটু খেয়াল রাখবেন, অর্থাৎ বাই ক্লোজিং আমি বলছি। উপর দিকে রেজিস্ট্যান্স পাবে 15,250, 15,320 এবং 15,570। সাপোর্ট পাবে 15,039, 14,913, 14,870 এবং 14,717। ব্যাংক নিফটির ক্ষেত্রে 34,300 লেভেলটা একটু খেয়াল করতে হবে, ওটার তলায় যেন বাজার ভেঙে না চলে, তাহলে পরে ডাউন সাইডে একটা প্রেশার আসবে। 34,606 বন্ধ করেছে। রেজিস্ট্যান্স পাবে 35,421, 36,372 এবং 37,018। সাপোর্ট পাবে 33,152, 32,017 এবং 31,413। এবারে আসছি আপনার আমার সকলেরই খুব প্রিয় সেকশন, যার জন্য আপনারা উন্মুখ হয়ে বসে থাকেন। গতবারেরটা তো খুব সুন্দরভাবে চলেছে। দুটো আমার পোর্টফোলিওতে যে দুটো স্টক নেওয়া হয়েছিল সে দুটো স্টকই অনেকটা মুভমেন্ট করেছে। খুব সুন্দর, সবাই পয়সা টয়সা পেলে ভালো লাগে আর কি, সবাই ফোন টোন করেন, SMS করেন। ঠিক আছে, তাই এই সপ্তাহে 3টে স্টক আমি আমার পোর্টফোলিওতে নিচ্ছি। প্রথমটা হচ্ছে সুন্দরম ফাইন্যান্স, 2,471 টাকা দাম। আমি স্টপ লস রাখবো 2,335 টাকা, টার্গেট থাকবে 2,525 এবং 2,630। আর দ্বিতীয় স্টকটা হচ্ছে NTPC। এই স্টকটা সম্পর্কে অনেককে বলেছি, আমার কাছে যারা ক্লাস করেন তারা প্রত্যেকেই খেয়াল করবেন যে NTPC সম্পর্কে আমি অনেক দিন আগে থেকেই বলছি। আবার এই সপ্তাহতেও এসছে। 112 টাকা দাম, 107 টাকা স্টপ লস, আপাতত টার্গেট 116 এবং 120 আমার কাছে। আমার তৃতীয় স্টক কোটাক ব্যাংক, 1757 টাকা দাম, 1689 টাকা স্টপ লসে নেব, 1782 এবং 1850 টাকা আমার টার্গেট। তাহলে আজকে এইটুকু। সকলে ভালো থাকবেন, চেষ্টা করবেন ভালো থাকতে, অন্য সকলকে ভালো রাখবেন। লকডাউন চলছে, সমস্ত বিধি নিষেধ মেনে আমাদেরকে থাকতে হবে। নমস্কার, আজ এইটুকুই।